হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সব দিনের মতন আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দুপুরের রেসিপিগুলো দেখানোর জন্য। তো প্রথমেই দেখালাম আমি ডাল করব, সবজি ডাল। আর এনেছি কাতল মাছ, সেই কাতল মাছটা হবে আজকে রান্না। তো দেখো আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে আমি একটু ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো। একবারে ডালটা ফোড়ন দিয়ে বসাবো, তাহলে সুবিধা হবে। বেলা হয়ে গেছিলো একটু, এই জন্য এরকম করে নিচ্ছি। আর এইভাবেই আমার করতে সুবিধা হয়, ফোড়নটা দিয়ে বসিয়ে দিলে পরেই তাহলে একবারে আমার হয়ে যায়। তো দেখতে থাকো কেমন করে করছি না করছি। দেখো আমি দিয়ে দিয়েছি সব কিছুই একবারে, ডাল সব কিছু একসঙ্গে জল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে। তো ডালটা আমার এদিকে হচ্ছে, পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আমি ঢেকে দিলাম। ডালটা ঢেকে দিলে পরে একটু ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে, ওই জন্য আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর কি কি করছি না করছি দেখতে থাকো বন্ধুরা। দেখো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। ডাল ভাতটা প্রত্যেকদিন আগেই করে নিই, কারণ কি তোমার বাচ্চার খাওয়ার ব্যাপার থাকে, এই জন্য আগেই করে নিই। যেহেতু মেয়ে ছোটো, ওই জন্যই আগে ডাল ভাতটা করে নিয়ে ওকে খাইয়ে দিই, তারপরে আমাদের যা খাওয়ার সেটা আমি পরে রান্না করে নিই। তো কোনো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আস্তে আস্তে। ধৈর্য সহকারে যে আমার ভিডিওগুলো দেখছো তোমরা, এটাই খুব ভালো লাগছে। এইভাবে আমার পাশে থেকো। ভাতটা দেখো আমি সিদ্ধ হয়ে এসেছে, একদম ফুলে উঠেছে ভাতগুলো। আমি একটু ফুটিয়ে নিয়ে অফ করে দেবো, যে মাঠটা গেলে নিতে হবে। হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ব্যাস, এবার আমি মেয়েকে খাইয়ে নেব, তারপরে আমার মাছটা করতে বসে যাব। ভাতটা আমার হয়েই গেছে। তো দেখো আমি এদিকে ভাপিয়ে নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে করতেছি কি দেখতে থাকো বন্ধুরা। এদিকে পেঁয়াজ কেটে রাখা আছে, তারপরে তোমার লঙ্কা আদা কিসে রাখা আছে, সব কিছু রেডি করা হয়ে গেছে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। তো কাতল মাছ আনলে পরে বেশিরভাগ এটাই করি, যদি ফুলকপি থাকে তো আলুর সাথে ফুলকপিও দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগে স্বাদটা, একটু সবজি কিছু থাকলে। আর এমনি তো অতটা ভালো লাগে না, ওই জন্য একটু সবজি কিছু থাকলে পরে দিয়ে দিই। তো তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, মাছগুলো ভেজে নিচ্ছি। আগে মাছগুলো ভেজে নিই, তারপরে তরকারিটা করব। এই জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আগে মাছগুলো ভাজবো তাই। তো দেখো আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সব মাছগুলো দিয়ে দিয়েছি ধাপে ধাপে। দেখো এক এক করে মাছগুলো ভেজে আমার উল্টে পাল্টে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, আমি মাছ ভাজতে একটু ভয় পাই, তাই আমার মাছ ভাজা থেকে কেউ কিছু মনে করো না। তো সব মিলে ভিডিওটা কেমন লাগছে না লাগছে দেখতে থাকো, দেখে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে বলিও কেমন দেখলে আমার এই আজকের ভিডিওটা। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে লাল লাল করে, দেখো বুঝতেই পারছো তোমরা দেখে আশা করি।
একে একে সব মাছগুলো উলট পালট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো সব মিলে ভালো লাগছে তো ভিডিওটা দেখতে বন্ধুরা, দেখতে থাকো কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না। কিভাবে আজকে মাছের ঝোলটা করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি নিত্যদিনের যা যা রান্না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার তো আর রান্নার চ্যানেল না, আমার হলো ডেলি ব্লগ চ্যানেল। ওই জন্যে আমি কি রান্না করছি না রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো আর এক ধাপে মাছ ভাজা হয়ে গেছে কিছুটা, আর দিয়ে এলাম। আর যে কটা মাছ ছিল সবগুলাই দিয়ে দিলাম একবারে। পিসগুলো খুব একটা বেশি বড় ছিল না, এই জন্য হয়ে গেছে। দেখো ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। দেখতে পাচ্ছ তো? আমার ভিডিওগুলো দেখতে তোমাদের খারাপ লাগে না তো? আবার কি জানি বাবা, কিছুই বুঝতে পারি না। অত ভালো করে উঠতে পারি না, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এভাবে একটু কষ্ট করে দেখিও। তোমরা যে দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আর নতুন বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে পরে এই ভিডিওটা দেখার পরে একটা সুন্দর করা কমেন্ট করে দিও, ঠিক আছে? আর পাশে থেকো, আমিও আমার কাছে সাপোর্ট পাবে, ভালোবাসা পাবে, সব কিছুই পাবে। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপি তো আগেই ভাপিয়ে নিয়েছি, তো এবার আলুটা ভালো করে একটু ভেজে নিলাম। এখন ফুলকপিটাও ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে পরে স্বাদটা আরও সুন্দর হয়, এই জন্যই ভেজে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা আগে তো ভাজা হয়েই গেল, তারপরে এখন ফুলকপিটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরাও এইভাবে করবে, দেখবে স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গেছে। ফুলকপিটা খুব একটা বেশি ভাজিনি, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো আমার হয়ে গেছে। এখন আমি সম্বরা দিয়ে দিলাম, জিরা সম্বরা, আর পেঁয়াজটা তোমার দিয়ে দিলাম। এবারে দুটো একসঙ্গে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা এখন ভেজে নেব, ফোড়নটা তো দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটা ভেজে নিয়ে ভালো করে মশলাগুলো কষাবো। তো ভিডিওটা তো দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, আমার সকল ভালোবাসার বন্ধুদের, দাদাদের, দিদিদের, সবাইকে। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরেই আমি একটু মশলা দিয়ে কষিয়ে নেব। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ঝালটাই খাই, লঙ্কার গুঁড়াটা খুব কমই ইউজ করি, কারণ কি অত গুঁড়া মশলা তো খাওয়া ভালো না, এই জন্য আমি অত গুঁড়া মশলা দিতেও চাই না। যেটুকুনি না দিলে নয় সেটুকুনি দিয়ে থাকি আমি। তোমরা পরিমাণ দেখতেই পাবে, আমি যে দিচ্ছি সেই পরিমাণ দেখলেই বুঝতে পারবে কতটুকু কি দিলাম না দিলাম। দেখো লবণ, হলুদ সবই দিয়ে দিলাম, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা মাছ করছি তাই জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়া দিলাম, নাহলে আমার শাশুড়ি মা আবার খেতে পারবেন না, ওনার আবার ঝাল হলে খুবই অসুবিধা হয়ে যায়। আর একটু আদা দিয়ে দিয়েছি, যেহেতু মাছ করছি বুঝতেই পারছো বন্ধুরা, মাছ করলে পরে একটু তো মশলা দেয়, তো ওই জন্যই আমি একটু সামান্য করে মশলা দিয়ে দিলাম, খুব বেশিও না খুব কমও না। যেটুকুনি আমার মনে হয়েছে সেটুকুনি আমি মশলা দিয়ে দিয়েছি। তবে আমি বেশি রিচ খাওয়া পছন্দ করি না, সেই জন্য হালকা মশলা দিয়েই আমি রান্না করি। তো আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে তো বন্ধুরা?
এইভাবে সিম্পলভাবে যে করি আমি রান্নাগুলা, তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জল দেওয়ার পরে যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো দেখতে থাকো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এবার আমি ঢেকে দেবো যাতে এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও তো একটু আমার না ফুটলে হবে না, মাছগুলা যেহেতু দিব, ওই জন্য আমি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। দেখো আমার মাছগুলা ভাজা সব রেডি। এদিকে আমার ঝোলটাও রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। একে একে মাছগুলাও দিয়ে দিব। এখন মাছগুলা দেওয়া শুরু করে দিলাম, দেখতে পাচ্ছ মাছগুলা দেওয়া হয়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু ফুটিয়ে আমি অফ করে দেব। দেখো সব মাছগুলোই দেওয়া হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আজকের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আমার ভিডিওগুলো নতুন কেউ এসে থাকলে পরে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।